অনেক আলেমরাই এখন কোরআনকে ঢেকে রেখে কথা বলে, আলেমরাও কোরআনকে ঢেকে রেখে কথা বলে, কোরআনের হক কথাগুলো মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আলেম হলো তিন প্রকার। কয় প্রকার? ভেরি ইম্পর্টেন্ট কথা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আলেম হচ্ছে তিন প্রকার। কয় প্রকার বলেন না জোরে? একটা হচ্ছে এক নাম্বার যারা আলেম, একটা হলো সরকারি আলেম। কি বলেন তো? একটা সরকারি আলেম, একটা হলো তরকারি আলেম। কি আলেম? আর একটা হলো দরকারি আলেম। কয়টা গেল? এক নাম্বার আলেম, এদের নাম হলো উলামায়ে দাওলা। কি বলেন তো? উলামায়ে দাওলা। এই উলামায়ে দাওলারা সব সময় এদের কাজ হলো রাষ্ট্র যেভাবে, রাষ্ট্রের যখন যে সরকার আসে ওই সরকারের প্রতি এরা সাপোর্ট করে। কথা বুঝেন নাই? এক নাম্বার হচ্ছে উলামায়ে দাওলা। এরা হলো রাষ্ট্র, যে রাষ্ট্রেতে যখন যে সরকার আসে, আওয়ামী লীগ যখন আসবে তারা আওয়ামী লীগের সাফাই গাবে, বিএনপি আসলে বিএনপি সাফাই গাবে, ইরশাদ যদি আবার আসে ইরশাদের সাফাই গাবে। তার মানে হচ্ছে যখন যে সরকার, ওই সরকারের গুণগান এরা ততক্ষণ বেশি গায়। এটার নাম কি? উলামায়ে দাওলা। এটার নাম হলো উলামায়ে। মন খারাপ নাকি আপনার? দুই নাম্বার হলো উলামায়ে উম্মত। উলামায়ে উম্মত, উম্মতের আলেম। এই উম্মতের আলেম আবার কেমন? যে পুরা উম্মত যেদিকে যায় এই আলেম সমাজ এদিকে চলে যায়। আপনার কি মনোযোগ দিচ্ছেন না? পুরা উম্মত যেদিকে যায় আলেম সমাজ এই দিকে যাবে। মনে করেন মিলাদ মাহফিল করেছেন আপনি, মিলাদ মাহফিল করার পরে আপনি আয়োজন করছেন, এটা হচ্ছে ফেতরার টাকা দিয়ে একটা আয়োজন করছেন যে এখানে ইতিমদেরকে খাওয়ানো হবে। আপনার বাবা মারা গেল, বাবা মারার পর ফকির খাওয়ানো হয় কি হয় না বলেন তো? আপনার বাবা মারার পর ফকির যে খাওয়াবেন, এই যে ফকির যে খাওয়াবেন, আলেমকে জিজ্ঞাসা করবেন যে এটা কি জায়েজ? ফকির আপনি খাওয়াবেন, ফকির ও বলবে যে সবাইকে মিলে দাওয়াত দেন, সবাই খায়, আমিও খাই। অথচ ওইটা খাওয়ার দরকার কার? মিসকিনের। কার? প্রাপ্য হলো মিসকিনের, খাইতেছে হলো বড় লোকগুলা। খাইতেছে কারা? বড় লোকগুলা। এই বড় লোকদের বিরুদ্ধে এদের কোনো ফতোয়া কোনো সময়, মানে সমাজ যেদিক চলে যাবে আলেম সেদিক চলে যাবে। টাকার বিনিময়ে ফতোয়া চেঞ্জ হবে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো উলামায়ে, কি বলেন তো? দাওলা না উলামায়ে। এটার নাম হলো উম্মত। আরেক শ্রেণীর আলেম আছে, এদের নাম হলো উলামায়ে মিল্লাত। উলামায়ে, এটার নাম হলো উলামায়ে মিল্লাত। এইটা হচ্ছে কোরআন এবং হাদিস যা বলে, আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন ঠিক তাই বলে। এটার নাম হলো উলামায়ে মিল্লাত। জোরে বলেন নাকি? উলামায়ে মিল্লাত, উলামায়ে হক। এবার রাসূল বলে যে উলামায়ে যদি হক তোমরা খুঁজতে চাও তাহলে তোমাদেরকে তিন জায়গায় খুঁজতে হবে। কয় জায়গায়? আর জোরে বলেন না। কেউ যদি উলামায়ে হক খুঁজতে চায় তাহলে তাকে তিন জায়গায় খুঁজতে হবে। এক, মাটির নিচে। কোথায়? তার মানে যারা ছিল তারা সব মরে গেছে। এক, মাটির নিচে। দুই নাম্বার কোথায় খুঁজবে বলে? দুই নাম্বার খোঁজো জালিমের জেলখানায়। দুই নাম্বার কোথায়? উলামায়ে হক যদি কেউ খোঁজে যে খাঁটি মুমিন মুসলমান খাঁটি আলেম কারা, বলে যে খাঁটি আলেম যদি তোমরা খুঁজতে চাও তাহলে তোমরা খুঁজো জালিমের জেলখানা। আরে জোরে বলেন না। তিন নাম্বার, তাহলে তিন নাম্বার তোমরা কোথায় খুঁজবা?
তিন নাম্বার তোমাদেরকে খুঁজতে হবে জিহাদের ময়দানে। কোথায়? আরো জোরে বলেন না, কোথায়? যুদ্ধের ময়দানে। এই যুদ্ধের ময়দানে তোমাদেরকে তিন নাম্বার আলেম খুঁজতে হবে। এই তিনটা শ্রেণীর আলেম, এটার নাম হলো উলামায়ে কি মিল্লাত। এরাই হলো হকপন্থী আলেম। কথা বলেন ঠিক কি? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে কয়টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে বলেন তো? পাঁচটা। কয়টা? 60টার প্রতি ঈমান আনতে হবে। তাহলে উলামা কয় প্রকার শুনলাম তো আজকে আমরা। আবার বলেন তো, কথা শেষ। আবার বলেন, আলেম কয় প্রকার? আবার বলেন, এক রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্র যখন যেদিক তখন সে সেদিক। দুই, উম্মত যখন যেদিক তখন সে সেদিক। তিন, এরা হল হক। এরা উম্মত কোথায় গেল, রাষ্ট্র কোথায় গেল একদিকও দেখবে না। ঠিক কোরআন হাদিস যেখানে, ওইখানে এরা স্ট্রং ভাবে থাকবে। এরা ডানে বামে কোথাও তাকাবে না। কথা বলেন ঠিক কিনা?